সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। দর্শক, শেষ খবর পর্যন্ত 3 উইকেটে 45 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার এনসিএল টি20 খবর জানাবো। শেষ দিন চূড়ান্ত প্লে অফের 4 স্পট এলিমিনেটর নিশ্চিত করেছে খুলনা এবং চট্টগ্রাম। লিগ পর্বের 7 ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। জিতেও রান রেটে কাটটা পড়েছে ঢাকা বিভাগে। নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফ নিশ্চিতে রংপুরের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না খুলনার। সে মিশনে উত্তরবঙ্গের দলটিকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে ইমরুল কায়েসের দল। মোহাম্মদ মিথুন আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 195 রান তোলে খুলনা। জবাব দিতে নেমে পারভেজ জীবন, টিপু সুলতানদের বোলিং তোপে 9 উইকেট হারিয়ে 161 রানের বেশি করতে পারেনি আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা রংপুর। হেরেছে 34 রানে। বিপরীতে জিতেও শেষ 4-এ পা রাখা হয়নি ঢাকা বিভাগের। বরিশালকে 19 রানে হারিয়ে উল্লাসে মাততে পারেনি সাইফ হাসানের দল। চট্টগ্রামের সমান 6 পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে ঢাকা। অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও প্লে অফে চট্টগ্রাম। ঢাকা মেট্রোর কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই। লিগ পর্বে শতভাগ জয়ের মিশনে বন্দরনগরীর দলটিকেও হারিয়েছে 17 রানে। টানা 7 জয় নাইম শেখের দলের। এতে করে এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা চট্টগ্রাম। একই দিনে পরের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে 2 শীর্ষ দল ঢাকা মেট্রো আর রংপুরের লড়াই। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের বিপক্ষে। 24 ডিসেম্বর ফাইনাল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জল্পনা কল্পনার সমাপ্তি। আইসিসি বিবৃতি দিয়ে হাইব্রিড মডেল নিশ্চিত করেছে। তবে পাকিস্তানে না গেলেও ভারত কোথায় খেলবে তা ঠিক করে দিবে পাকিস্তানি। শুধু এই টুর্নামেন্ট নয়, 2028 সাল পর্যন্ত সব আইসিসির আসরে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে নিরপেক্ষ দেশে। অবশেষে গুঞ্জন, গুজব, ধারণা সবকিছুর অবসান হলো। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 সাল পর্যন্ত মুক্তি মিলেছে ক্রিকেট প্রেমীদের। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতির অনিশ্চিত গন্তব্যের নিশ্চিত সমাপ্তি। কেউ কারো দেশে যাবে না, যে সিদ্ধান্তের জন্য গত 3 সপ্তাহ প্রতিটি প্রহর কেটেছে অনিশ্চয়তায়। হাইব্রিড মডেলেই হচ্ছে নতুন বছরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনো অপেক্ষা সেই দেশটির নাম জানতে, কেননা স্বাগতিক হিসেবে পাকিস্তানি বেছে নেবে নিরপেক্ষ ভেন্যু। আইসিসি শুধু অনুমতি দেবে, যেখানে ভারত খেলবে তাদের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল, ফাইনালে উঠলেও। শুরু থেকে অনড় থাকা পাকিস্তান নরম হওয়াতেই গতি পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন টুর্নামেন্ট। 7 বছর পর ফিরছে এ আসর। সঙ্গে তাদের যোগ করা শর্ত মেনে নিয়েছে ভারত ও আইসিসি। ভারতের মাটিতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ আর 26-এ হবে টি20 বিশ্বকাপ। দুটোতেই ভারত পাকিস্তান ম্যাচ হবে তৃতীয় দেশে। এই আলোচনার মাঝে 2028 নারী টি20 বিশ্বকাপ সত্ত্বেও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সেখানেও একই পরিণতি। 1 যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুদেশ। ভারত গিয়ে গেল বছর পাকিস্তান বিশ্বকাপ খেলে আসলেও 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে পা পড়েনি টিম ইন্ডিয়ার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি দিয়েছে এই অনুমোদন। সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটি তারকার। ভিডিও বার্তায় লাল সবুজ জার্সিতে খেলতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন 27 বছর বয়সী ফুটবলার। শেষ বাধাটাও পেরিয়ে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা রইল না যুক্তরাজ্য প্রবাসী ফুটবলারের। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আগেই মিলেছিল অনাপত্তিপত্র, বাকি ছিল শুধু ফিফা। এবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকেও বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পেলেন। নিজেই ভিডিও বার্তায় লাল সবুজ জার্সিতে খেলতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটি তারকার। সে সময় এশিয়ান কাপ বাছাইয়ে পরের রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ 25 মার্চ, যা হবে ভারতের মাটিতেই। হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে, খেলেছেন দেশটির যুব দলের হয়েও।
2015 সালে লেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কৃতিত্ব করেন। এবার অপেক্ষাটা প্রথম ইংলিশ লিগের ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলার। লেস্টারের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডারের চুক্তি 2027 সাল পর্যন্ত। জামাল ভুঁইয়া, তারিক কাজীর পর তৃতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করেই তাকে স্বাগত জানিয়েছেন জামাল। শাফাত মিদুল, চ্যানেল 24। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। আজ থেকে চতুর্থ রাউন্ড শুরু। প্রথম দিন 2 ম্যাচ, 3 শীর্ষ দল নামবে ভিন্ন ম্যাচে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে আতিথ্য দেবে আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ময়মনসিংহে যাবে মোহামেডান। আসরে এখনও অপরাজিত সাদা কালোরা পয়েন্ট টেবিলের শীর্ষে। হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি আবাহনী বসুন্ধরা। দু দলের এক জায়গায় মিল, আসরে একটি করে হার, সেটা মোহামেডানের বিপক্ষে। ম্যাচের আগের দিন কুমিল্লায় পৌঁছে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হারায় সাবধানী ভেলেরি উত্তিতা শিষ্যরা। এই ম্যাচে অনিশ্চিত শেখ মোরসালিন। বিপরীত হোম ভেন্যু হলেও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি আবাহনী। তবে বিদেশি ফুটবলার ছাড়াই কিংসকে চ্যালেঞ্জ জানাতে চায় মারুফুল হক শিষ্যরা। আমরা আত্মবিশ্বাসী, আবাহনীর সাথে একটা ভালো ম্যাচ খেলবো। আরেকটা বারবার বলছি যে বাইরের মাঠ, এখানে অ্যাডজাস্টমেন্টের অনেক ব্যাপার থাকে, যেটা আমরা অনেক ভালো মাঠে খেলে অভ্যস্ত সেই প্লেয়ারগুলো। কিন্তু যেহেতু এটা প্রফেশনাল লিগের খেলা, যেখানে যে মাঠ ওদের জন্য যা আমাদের জন্য তাই আমরা 100% আত্মবিশ্বাসী। আমাদের ফরেন নেই, তো ওই হিসেবে আমরা চেষ্টা করব দলগতভাবে পারফর্ম করার। আর আমাদের বিশ্বাস যে আমরা যদি দলগতভাবে পারফর্ম করতে পারি তাহলে বসুন্ধরাকেও হারানো সম্ভব। আমরা যদি আমাদের দিক থেকে আমাদের কোচিং স্টাফের যে প্ল্যানিং আছে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি, মাঠে যারা খেলবো সবাই যদি সবার জায়গা থেকে ইনশাল্লাহ ভালো সারাটা দিতে পারে, ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি আমরা। মদকাণ্ডের পর এবার নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়ালেন জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন তার স্ত্রী সেজুতি। 3 মাস আগে যাকে বিয়ে করেছিলেন মোরসালিন। অভিযোগ অস্বীকার করে আপাতত মুখ খুলতে নারাজ কিংস মিডফিল্ডার। শেখ মোরসালিন সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে আলোচিত নাম, কখনো পারফরমেন্সে, কখনো বা বিতর্কে জড়িয়ে। এবার শিরোনাম হয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে। গেল অক্টোবরে বসুন্ধরা আবাসিক এলাকায় অনেকটা অগোচরে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজুতি বিনতেকে। যদিও বর্তমানে মোরসালিনের বয়স 19ও পেরোয়নি। মোরসালিনার আমি 3 মাস আগে বসুন্ধরা আবাসিক এলাকার কাজী অফিসে বিয়ে করি। বিয়েতে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি কেউই ছিল না। বিয়ের আগে 1 বছরের বেশি রিলেশনশিপ ছিল। 3 মাস না যেতেই মোরসালিনের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন তার স্ত্রী। সে আমার কিছু ভিডিও করে যেগুলোর ব্যাপারে আমি জানতাম না, কিন্তু সে এগুলো আমার আর তার পরিচিত কিছু মানুষকে দেয়। আর ভিডিওগুলো খুবই আপত্তিকর ভিডিও। একদিন আমি তাকে এই ভিডিওর কথাগুলো আবার জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে যে তুমি এগুলো নিয়ে মুখ খুললে তোমার এমন কিছু আছে যেগুলো তুমি কল্পনাও করতে পারবা না, তো তুমি কখনোই এগুলো নিয়ে কোনো কথা বলতে পারবা না। সেজুতির অভিযোগ, নেশা ও শৃঙ্খল জীবনযাপনে বাধা দিতেই তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মোরসালিন। সে ওপেন লাইফ লিড করতে পারতেছে না, আমি তার লাইফের একটা ঝামেলা হয়ে গেছিল। সে এক্সট্রিমলি অ্যাডিক্টেড, তার মেয়ে রিলেটেড বিভিন্ন ইস্যুস আছে। এইসব কারণে তার আর এখন আমাকে ভালো লাগতেছে না, যেটা হলো মেইন সমস্যা। স্ত্রী হিসেবে সেজুতিকে স্বীকার করে নিলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মোরসালিন। বিয়েটা তো আপনারা মানে দুজনের সম্মতিতে করছেন? হ্যাঁ, আমার তারিখটা মনে নেই। আমাকে হচ্ছে ক্লাস আপাতত স্টেটমেন্ট দিতে নিষেধ করছে, সেই কারণে আমি আসলে কাউকে স্টেটমেন্ট দিতে পারতেছি না এই মুহূর্তে। পারিবারিকভাবে মীমাংসা না হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন সেজুতি। আর তাহলে আইনিভাবেই তা মোকাবেলা করতে প্রস্তুত মোরসালিন। আইনি প্রক্রিয়া বা যেটাই হোক, যেহেতু সে আমার হাজবেন্ড, এখন থানায় গেলে তারা আমাকে বলে কোর্টে গিয়ে মামলা করতে। এগুলো নিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করছি। ছাড়া তো আসলে কোনো কিছু হয় না, তাই না? আমি যদি বলে থাকি অবশ্যই শাস্তি হবে। এর আগে 2023 সালে বিমানবন্দরে মদকাণ্ডে বসুন্ধরা কিংসের জরিমানা ও শাস্তির মুখে পড়েছিলেন শেখ মোরসালিন। জেড সাগর, চ্যানেল 24, ঢাকা। শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি। উদ্বোধনী ম্যাচে পুরুষ বিভাগে জয় পেয়েছে
পুলিশ। 56-28 পয়েন্টে হেরেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয় দিবস কাবাডির উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। পুরুষ ও নারী উভয় বিভাগে 6টি করে মোট 12টি দল অংশ নিয়েছে এই আসরে। 24 ডিসেম্বর ফাইনাল। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মাঠে ভলিবল ফেরাতে এক হলেন সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা। বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছিলেন প্রীতি ম্যাচ, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। তবে দ্রুত নতুন কার্যনির্বাহী কমিটি করে মাঠে খেলা ফেরানোর আহ্বান সবার। ফেডারেশন আছে, তবে নেই কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তনের পর এভাবেই চলছে দেশের ভলিবল। তাই সাবেকরা এক হয়েছেন, মাঠে খেলা ফেরাতে নিজেরাই আয়োজন করেছেন বিজয় দিবস প্রীতি ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলা, আর তা উপভোগ করতে মাঠে ছুটে এসেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন। এই আয়োজনের সাথে ছিল পৃষ্ঠপোষক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। ভবিষ্যতেও ভলিবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। ফেডারেশন গঠন হলে ফেডারেশন যাতে এটাকে একদম তৃণমূল পর্যায় থেকে যত প্লেয়ার তৈরি করা, খেলোয়াড় উঠে আসুক, জাতীয় পর্যায়ে আসুক, আমরা সেই চেষ্টা করব এবং সেটার সাথে রেডিয়েন্ট সবসময় সম্পৃক্ত থাকবে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস এবং আমি আশা করছি। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ 69 নম্বরে। তবে প্রায় 7 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বছর শেষে র্যাঙ্কিংয়ে অবনমন অনিবার্য। তাই খেলা মাঠে ফেরাতে আকুতি খেলোয়াড়দের। টুর্নামেন্ট আমাদের না খেললে আমরা কিন্তু আগের জায়গায় চলে যাবো ভলিবলে। সো আমরা চাই টুর্নামেন্টগুলো খেলার খুবই প্রয়োজন আমাদের, এবং আমাদের ন্যাশনাল টিমটা দ্রুত চালু হোক, কারণ সামনে যে টুর্নামেন্টগুলো আছে ন্যাশনাল টিম দীর্ঘদিন মেয়াদে ক্যাম্পিং না রাখতে পারলে আমাদের টিম নষ্ট হয়ে যাবে। এতদিন খেলাধুলা নাই, সেই কারণে কিন্তু আমরা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা দেখেন আর আগের মতো ওরকম বডি ফিটনেস কারো ভেবে নাই। ভলিবল স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় খেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কোল্ড স্পোর্টস 24 এর এখনকার আয়োজন। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।